এখানে আমি এই জিনিসটা এসে বুঝতে পারলাম না। এই দেখেন অবস্থা, নর্মালে মনে হয় ডিপের থেকেও বেশি বরফ হয়েছে। তো এটা হওয়ার রিজনটা ছিল এইখানে আমাদের যে লাইনটা, অর্থাৎ আমাদের এই থার্মোস্ট্যাট থেকে লাইটের যে লাইন এবং কম্প্রেসারের যে কমন লাইন অর্থাৎ রিটার্ন লাইন, যেটা দুইটা শর্ট করে দিছে। শর্ট করে দেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। তা আমি জানি না আগে কে কাজ করছেন, এই ধরনের কাজ কেন করেন আমি বুঝতে পারলাম না। নতুন একটা ফ্রিজ তার এরকম কেন করবেন? সমস্যা না বুঝতে পারলে সিনিয়র পার্সনের সাথে যোগাযোগ করতে সমস্যা আমি মনে করি। এটা যদি না পারি সমস্যা, যোগাযোগ করাটা এটা কোনো বিষয় না। যোগাযোগ করে কাজ করলে ছোট হয় না। তা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। এই ধরনের কাজ না করাই উচিত। আপনি এখানে যে কাজটা করে দিয়ে গেছেন, এই লোকটার সাবমিটারে বিল আসছে মাসে প্রায় 1000 টাকার কাছাকাছি। তা বিলটি যাই থাক, আমার নিজের প্রোডাক্টটা তো আমাদের প্রোডাক্টের তো ক্ষতি হচ্ছে। আপনি এখানে কমন লাইনের সাথে লাইটের ইন লাইনের সাথে অ্যাড করছেন কেন? অ্যাড করে দিয়ে আবার থার্মোস্ট্যাটও ব্যবহার করছেন। যাই হোক, এই বিষয়টা আমি জানাই দিলাম। এই যে আলহামদুলিল্লাহ এখন আমাদের ফ্রিজটা, আমি মাত্র মনে হয় 5 মিনিট বসে রয়েছিলাম, 5 মিনিটের মধ্যে কিন্তু অটো করছে। অটো করার রিজনটা হচ্ছে এই যে প্রচুর পরিমাণ বরফ থাকার কারণে টেম্পারেচার 2 সেট করা আছে, থার্মোস্ট্যাট 2-তেই অটো করে ফেলছে। 5 মিনিটও হয় নাই ওকে করে। আমি টেস্ট করে গেলাম যে দেখি ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর অটো করছে।